আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার দেশের ও বিদেশের যে সমস্ত ভাইরা আমার ভিডিওটি দেখতেছেন, আমি তাদেরকে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের আলোচনা নিয়ে এসেছে যে আলেম কারা, খাঁটি আলেমের পরিচয় কি এবং খাঁটি আলেম কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন যে ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়াউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা কেন বলছেন যে আলেমগণই হচ্ছেন পয়গম্বরগণের ওয়ারিস। এটার কথার অর্থ হলো, এখানে আম্বিয়া শব্দটি হচ্ছে বহুবচন, নবী হচ্ছে একবচন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেন নাই যে ইন্নাল উলামাউ ওয়ারাসাতুন নবী, এখানে বলেছে আম্বিয়া। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা এজন্য বলেছেন যে আদম থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা। সুবহানাল্লাহ, কতদূর পর্যন্ত কথা। এটা যদি আমরা তাৎপর্যতা বুঝি, সিগনিফিকেন্ট যদি আমরা অনুধাবন করি, তাহলে অবশ্যই আমরা আলেমের সম্মান, আলেমের তাৎপর্য, আলেমের মর্যাদা আমরা অবশ্যই দিতে অভ্যস্ত থাকি। কেননা আলেমরা হচ্ছে আল্লাহর পৃথিবীতে তারা একটা উপঢৌকন স্বরূপ। আলেমরা হচ্ছে এই পৃথিবীতে একটা ঢাল স্বরূপ। যেমন আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা যদি কিছু না জানো তাহলে তোমরা আলেমদের কাছ থেকে জেনে নাও। একটা অর্থটা হচ্ছে এই যে আলেমরা আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহর হাবিবের সমস্ত বিষয়ে অভিজ্ঞ থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি রহম করেছেন, যার প্রতি দয়া করেছেন, সেই আলেম হয়েছেন এবং সেই আল্লাহ হয়েছেন। এখানে কথা ছাড়া অন্য কোনো কথা বোঝা যাচ্ছে না, যে কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই নবী হয়েছেন। আল্লাহ পাক যাকে নবী করেন নাই সে নবী হতে পারেন নাই। তো আলেমের বেলায় তদ্রূপ। আলেম হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ পাকের যার প্রতি অনুগ্রহ করেছেন সেই আলেম হতে পেরেছেন। তো জন্য বর্তমান জমানায় আলেমের মর্যাদা খুবই কম। বাংলাদেশে থেকে তামাম পৃথিবীতে আলেমের মর্যাদা, আলেমের সম্মান নাই বললেই চলে। এটা হচ্ছে আরেকটা কিয়ামতের নিদর্শন, যে ঘরে ঘরে মানুষ শিক্ষা দীক্ষা অর্জিত হবে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ঘরে ঘরে শিক্ষা দীক্ষায় অদীক্ষিত হয়ে অমানুষের কাছে, তবু অমানুষের কাছে সমাজ ব্যবস্থা হস্তক্ষেপ হবে। তারা আলেমদেরকে পদমর্যাদা না করে তারা নিজেরাই নিজেদের সম্মান ধরে রাখার জন্য তাদের সাথে অপব্যবহার করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, যারা সৎ কাজের পথ দেখায় তারা ওই সৎ কাজের মতো সওয়াব পায়। কারণ এই কাজটাই হচ্ছে আলেমদের কাজ। আলেমরা যেহেতু সৎ কাজের পথ দেখায় এবং সৎ পথে আদেশ করে, অসৎ পথে নির্দেশ করে, বিধায় এই আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসম্বিত পথে অভিহিত করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, আব্বাসের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ফাকিহু ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। এটা তিরমিজি শরীফের হাদিস। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে একজন ফকিহ আলেম শয়তানের নিকট 1000 আবেদের চেয়ে অধিক শক্তিশালী। সুবহানাল্লাহ। একথা বলছেন কেন? যে বর্তমান জমানায় আবেদের অভাব থাকে না। অনেক আবেদ আছেন, আল্লাহর ইবাদত করে, সারাটা রাত তাহাজ্জুদ পড়ে, জ্ঞানী গুণী অনেক আবেদ আছে, কিন্তু আলেমের সামনে তারা কিছুই না। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা বলেছেন যে একজন আলেম শয়তানের নিকট 1000 আবেদের চেয়ে অধিক শক্তিশালী, মিন আলফি আবেদ। কথা মানে হচ্ছে এই যে
একজন আলেমকে শয়তান ধোকা দিতে পারে না, কিন্তু আবেদকে 1000 আবেদকে একটা শয়তানই যথেষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। এ কথা কতদূর তাৎপর্যপূর্ণ আমরা যদি বুঝি। এজন্য আমরা আলেম আছেন যারা পৃথিবীতে, আমরা আলেমকে সম্মান দেওয়ার চেষ্টা করব। আল্লাহওয়ালা যে লোক যারা আছেন তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করব। এজন্য সাহাবীরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে যে হুজুর, আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি আপনাকে আমরা দেখেছি, কিন্তু আখিরি জমানার উম্মতরা আপনাকে দেখতে পারেন নাই, তাদের অবস্থা কি হবে? তাদেরকে তাদেরকে এই সম্মান পদমর্যাদা আমরা যেরকম পেয়েছি, আপনাকে দেখে দেখে আপনাকে মুসাফা করেছি, আপনার সাথে কথা বলেছি, কিন্তু তারা তো সেই সম্মান পেল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তৎকালীন জমানার লোকেরা যদি একজন আলেমের কাছে মুসাফা করে, আলেমের সাথে কথা বলে, তাহলে মান সফা আলেমান সফা আলী, যে ব্যক্তি আলেমের কাছে হাতে মুসাফা করবে সে যেন আমার কাছে আমার হাতে সরাসরি মুসাফা করলো, সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি আলেমের সাথে নেক নজর তাকিয়ে থাকবে সেজন্য আমি রাসূলের দিকে তাকিয়ে থাকি, সুবহানাল্লাহ। এ ব্যাপারে অসংখ্য হাদিসের আয়াত আছে। অপরোক্ত হাদিস আসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরলো সেজন্য আমাকে আঁকড়ে ধরলো, এবং যে ব্যক্তি আমাকে আঁকড়ে ধরলো সে এবং আঁকড়ে ধরার বিনিময়ে সে আমার সাথে জান্নাতে থাকবে। এটার মানে হচ্ছে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে সরাসরি আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। আর এই সুন্নতকে এবং আল্লাহর রাসূলের পথকে এবং আল্লাহর পথকে একমাত্র আলেমেরাই ভালোবাসতে পারে। এছাড়া ব্যতিরিকে অন্য কেউ ভালোবাসার মতো তার স্থলাভিষিক্তের ভিতরে পড়ে না। যেহেতু আসুন আমরা আলেমের সম্মান দেওয়ার চেষ্টা করি, এবং আলেমের কথা অনুসারে যদি কোনো মানুষ চলে, ইনশাআল্লাহ তাআলা আজিজ সেও এই আলেমের মতো সব পাওয়ার মতো বা পদমর্যাদা পাওয়ার মতো তৌফিক অবশ্যই আল্লাহ পাক দিবেন। আবু সালেম মিডিয়া থেকে বলছি, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।